الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا أو كما قال ادخلوا في السلم কাফা। এই সিলমুন ধাতু থেকে ইসলাম শব্দটি এসেছে। ইসলাম, সালাম, মুসলমান সবগুলো একই ধাতু থেকে, একই শব্দমূল থেকে উৎপত্তি। তাহলে ইসলাম শব্দটি সিলমুন মূল ধাতু থেকে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও বিশ্বাসীরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, প্রবেশ করো পরিপূর্ণভাবে। আংশিক প্রবেশ করলে, আংশিক প্রবেশ না করলে হবে না। আপনি সয়ানি বাজার থেকে একটা মশারি কিনেছেন, ফাতলা মশারিগুলো ছিঁড়ে যায় সহজে, ফাতলা মশারিগুলো সহজে যে কোনো কিছুর সাথে একটু খোঁচা লাগলে ছিঁড়ে যায়। তা আপনি চিন্তা করলেন, না, মশারি যেহেতু কিনবো, একটা মশারি যেন 2-4-5 বছর যায়, ভালো মানের মজবুত দেখে একটা মশারি নেব। এখন আপনি মজবুত দেখে সয়ানি বাজার থেকে 500 টাকা দিয়ে, 200 টাকা দিয়েও মশারি পাওয়া যায়, কিন্তু আপনি কত টাকা দিয়ে কিনছেন? 500 টাকা দিয়ে। কেন কিনলেন মশারিটা? মশার হাত থেকে বাঁচার জন্য, মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি একটা মশারি কিনেছেন, মজবুত দেখে, শক্ত দেখে, স্ট্রং দেখে। এখন বাড়িতে আসার পরে মশারিটা লাগাইলেন, লাগানোর পরে আপনার পায়ের একটা অংশ বাইরে রেখে দিলেন। কিসের অংশ রাখছেন? পায়ের একটা অংশ মশারির বাইরে রেখে দিয়ে বলতেছেন, আমি পরিপূর্ণভাবে মশারিতে প্রবেশ করেছি, আমাকে মশা আর কামড়াবে না। কথা বলেন ঠিক কিনা?
আসলে কি এই লোকটা পরিপূর্ণ মশারিতে প্রবেশ করছে? কথা বলেন, করছে? করে নাই, কি বাইরে আছে? পা বাইরে আছে। শুধু তাই নয়, আপনার বাচ্চাটা মশারিতে ঘুমানোর পরে মশারির ভেতরে ঘুমের ভেতরে উলট পালট হয়ে তার হাতটা লেগে আছে মশারির পাশে। কি লেগে আছে? হ্যাঁ, হাত হাত লেগে আছে দেখে আপনি বললেন, আপনার ওয়াইফকে বললেন, আমার সন্তানটাকে মশারির ভিতরে ঢুকিয়ে দাও। বাউন্ডারিতে চলে এসেছে, বাউন্ডারির সীমানা অতিক্রম করে ফেলতেছে, সীমানাতে তার হাত লেগে আছে। কারণ এই সীমানাতে তার হাত, মাথা অথবা পা যদি লাগে, সারা রাত আমার সন্তানটাকে মশা শেষ করে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক ঘর তৈরি করে দিয়ে ঘোষণা করলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অন্য জায়গায় বললেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। ইসলাম নামক ঘর তৈরি করে দিয়ে একটা সীমানা বলে দিয়েছি, বাউন্ডারি বলে দিয়েছি। খবরদার, ইসলাম নামক ঘরের বাউন্ডারি যেখান পর্যন্ত আছে তোমাকে ওখান পর্যন্তই থাকতে হবে। যদি বাউন্ডারি অতিক্রম করো, এই আয়াতের শেষেই বলেছেন এই আয়াতের শেষেই বলেছেন যে শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাকে ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে দেবে না। বিভিন্ন রকমের প্রলোভন তোমাকে দেখাবে, ইসলাম নামক ঘরের বাউন্ডারি তোমাকে অতিক্রম করার জন্য বলবে। খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের সুস্পষ্ট দুশমন। সুস্পষ্ট কি? দুশমন। মশারি থেকে আপনি বুঝেন, মশারির যদি হাত বাইরে যদি আপনার থাকে, মশা যেরকম আপনাকে কামড়িয়ে শেষ করে দিবে, পরিপূর্ণভাবে যদি মশারির ভিতরে প্রবেশ না করেন, মশার হাত থেকে যেমনিভাবে বাঁচতে পারবেন না, ঠিক সেমভাবে ইসলাম নামক ঘরের ভিতরে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে না পারেন, শয়তান নামক দুশমন থেকে বাঁচতে পারবেন না, গ্রাস করে ফেলবে আপনাকে। এই জন্য ইসলাম নামক ঘরের 4টা খুঁটি ঠিক আছে: কালিমা, নামাজ, রোজা, হজ, নামাজ, হজ, যাকাত ঠিক আছে, কিন্তু হজ ঠিক নেই। হজ কি নাই? ঠিক নাই। হবে হজের ব্যাপারে গড়িমসি। হজের কথা বললে, হজ ফরজ হয়েছে আরো 15 বছর আগে। কত বছর আগে হয়েছে? সবাই কন। 15 বছর আগে। এখন হজ করতে লাগে 6 থেকে 7 লক্ষ টাকা, কিন্তু 15 বছর আগে 2 লাখ টাকা হলে হজ করা যেত। আমার বাবা হজ করেছেন 2005 সালে, আলহামদুলিল্লাহ। আমার ভাই একজন ইতালি থাকেন, উনি 2 লক্ষ টাকা দিয়েছেন আমার ভাইকে। আমার বাবা 1.5 লক্ষ টাকা টোটাল হজের অ্যারেঞ্জের জন্য জমা দিয়েছেন, আর 50,000 টাকা দিয়ে গরু একটা কিনে ধুমধাম করে সবাইকে খাওয়াইছেন যাওয়ার আগে। 2000 কত সালে? 5 সালে। তাহলে এখান থেকে বুঝেন, আমরা যারা এখানে বসে আছি, 2005 সালে আমার পরিবারের ভরণ পোষণের পরে, পরিবারের সকল কিছু মেনটেন করার পরে 2005 সালে আমার কাছে যদি 2 লক্ষ টাকা থেকে থাকে, মক্কা শরীফে যাতায়াতের খরচ, পরিবারের ভরণ পোষণের পরে যদি আমার কাছে থেকে থাকে, যদি তখন 2000 টাকা, 2 লক্ষ টাকা আমার কাছে থেকে থাকে, তখনই আমার উপরে হজ ফরজ হয়েছিল। ঠিক কিনা বলেন? এই 2005 থেকে 2024 পর্যন্ত এই সময়টা আমি, আমার উপরে একটা ফরজ বিধান আমার উপরে কায়েম হওয়ার পরেও আমি লঙ্ঘন করতেছি। কি করতেছি আমি? যে আয়াতটা আমি পড়লাম, এই আয়াতে আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি আলান নাস
নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, মানুষদের মধ্যে তাদের উপরে আমার হক, আমার কর্তব্য, যাদের মক্কা শরীফে গিয়ে সৌদি আরবে গিয়ে হজ করার মতো সামর্থ্য থাকে তারা যেন অতি দ্রুত হজ করে ফেলে। সুবহানাল্লাহ। হজের সামর্থ্য হওয়ার পরেও যদি কেউ হজ না করে, আল্লাহ বললেন আয়াতের শেষে, ওয়ামান কাফারা, যে সামর্থ্য হওয়ার পরেও হজ করলো না, অস্বীকার করলো, তার সামর্থ্য হওয়াকে অস্বীকার করলো, অজুহাত দিল, আমার এখনো 5 তলা বিল্ডিং হয় নাই, আমার 5টা ছেলের মধ্যে 3টা বিদেশে আছে, 2টাকে এখনো বিদেশ পাঠাতে পারি নাই, আমার মেয়েকে এখনো বিয়ে দিতে পারি নাই। ওয়ামান কাফারা, অস্বীকার করলো বিভিন্ন অজুহাতে, আমার ব্যবসাটা এখনো দাঁড় করাতে পারি নাই, আমার ঘরটা গাড়িটা এখনো বিলাসবহুল হয় নাই। ওয়ামান কাফারা, যে অস্বীকার করলো, তাহলে তাকে বলে দাও ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, বিশ্ববাসীর উপরে আল্লাহ কখনো মুখাপেক্ষী নয়, বিশ্ববাসীর উপরে আল্লাহ মুখাপেক্ষী, বিশ্বের মানুষ সহ সব প্রাণী আল্লাহর মুখাপেক্ষী। অর্থাৎ হজ না করে, অস্বীকার করে আল্লাহর কোনো ক্ষতি তুমি করতে পারলা না, তুমি তোমার নিজের ক্ষতিটা করলে। কার ক্ষতি করলে? তুমি তোমার নিজের ক্ষতি করলে। তাহলে যেই লোকটা 2005 সালে হজ করার মতো যার ক্যাপাসিটি হয়েছে, আজকের অদ্যাবধি পর্যন্ত হজ করে নাই, এটা সে তার নিজের ক্ষতি করছে। 19 বছর পর্যন্ত, 2005 থেকে 24 বছর হইলে, এখন 2024 সাল হইলে কত বছর হয়? 19 হয় না? এই 19 বছর পর্যন্ত সে নিজের উপরে জুলুম করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো যদি হজের ক্যাপাসিটি হয়, হজ করার যদি কেউ উপযুক্ত হয়ে যায়, সে যেন দ্রুত হজ করে ফেলে, দ্রুত হজ করে ফেলে। কেননা অচিরেই সে অসুস্থ হয়ে পড়তে পারে, কিংবা তার বাহনটা হারিয়ে যেতে পারে, কিংবা সে মহা মুসিবতের ভিতরে পড়তে পারে, কিংবা 2 লক্ষ টাকার হজ এখন এই যুগে আসি 7 লাখ হয়ে যেতে পারে। ঠিক কিনা গণ? হজের সময় হয়েছে, বিশ্বনবী বলছেন দ্রুত করে ফেলো। বিশ্বনবী বলেছেন তোমার যাতায়াতের সমস্যা হয়ে যেতে পারে, অচিরেই পরিস্থিতি এমন হয়ে যেতে পারে তুমি মক্কা শরীফে যাওয়ার জন্য চেষ্টা করবা, এই বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে হজ করার জন্য চেষ্টা করবা, হজের ফ্লাইট বন্ধ হয়ে যাবে, বিমান চলাচল বন্ধ হয়ে যাবে, কিংবা কাবা শরীফকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার। কাবা শরীফকে, যে কাবা শরীফ আছে, এটা একসময় উঠিয়ে নেওয়া হবে, এটা একসময় কি উঠিয়ে নেওয়া হবে। এই জন্য তোমার উপরে যখনই হজটা ফরজ হলো, ফরজ হওয়ার সাথে সাথেই গড়িমসি আর করোনা করে ফেলো। এখন এখানে চিন্তা করেন কার কার উপরে হজের ফরজ হয়ে আছে। এখন না, আরো 20 বছর আগে হয়ে গেছে, আরো 15 বছর আগে আপনার উপরে হজ কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি এখনো করেন নাই। হজ শব্দটি এটা আরবি শব্দ। কি শব্দ? কোরআন এবং হাদিসের শব্দ। এই শব্দের বাংলা অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, ইরাদা করা, মনে মনে ভাবা। এজন্য বিশ্বনবী বলেছেন, যখনই তুমি চিন্তা করেছো, মনে মনে ভেবেছো, কল্পনা করেছো তুমি হজ করবা, সাথে সাথে করে ফেলো, গড়িমসি করো না। কথা কি বোঝা গেছে কিনা প্রিয় ভাইয়েরা? বোঝা গেছে কিনা? ইবাদতের যে প্রকারভেদগুলো রয়েছে, ইবাদত প্রধানত আর্থিক এবং শারীরিক দিক দিয়ে ইবাদত হলো প্রধানত কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? একটা হলো শারীরিক ইবাদত, অর্থ খরচ হয় না, শুধু শরীরের পরিশ্রম হয়। সেটা কি? সেই ইবাদতটা কি? সেটা কি? নামাজ আর রোজা। শারীরিক, অর্থের খরচ হবে না, পরিশ্রম করে পড়তে হবে, নামাজ আর রোজা।
আরেকটা হলো শুধু আর্থিক, সেখানে শরীরের কোনো পরিশ্রম নাই। সেটা হলো কি? দান সাদাকা, জাকাত। আপনার মাল বেশি হয়েছে দিয়ে দিবেন, এটাতে শরীরের কোনো পরিশ্রম নাই। আরেকটা ইবাদত হলো আর্থিক এবং শারীরিক পরিশ্রম করে করতে হয়। শরীরের পরিশ্রমও আছে, অর্থের বিশাল একটা ব্যয়ও আছে। সেটা কি? হজ। যারা হজ করেছেন তারা জানেন হজের অনুষ্ঠানগুলো যুবক ছাড়া পালন করতে খুব কষ্ট হয়ে যায়। আমাদের বাংলাদেশের মানুষের একটা থিম হলো যে এখনো অনেক সময় আছে, হজ করি, হজের মর্যাদা ধরে রাখুন যেত না। কিছু লোকের যদি দাঁড়িয়ে রাখতে কয়, কি রাখতে কথা কন, দাঁড়িয়ে রাখলে হইতো না বেটা, দাঁড়ির মর্যাদা রান লাগবে। তার মানে দাঁড়িয়ে রাখলে আকাম কুকাম করা যাবে না, আর দাঁড়িয়ে না রাখলে আকাম কুকাম করা যাবে। এই থিম কি সত্য? কথা বলে না দি, এটা বেশি সত্য। আপনি দাঁড়িয়ে যদি থাকে তাহলে আপনি খারাপ কাজ করতে পারবেন না, আর দাঁড়িয়ে যদি না থাকে সব খারাপ কাজ করতে পারবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। মুসলমানের জন্য খারাপ কাজ সব সময় পরিহার করতে হবে। আমি দাঁড়িয়ে রেখে করেন আর দাঁড়িয়ে না রেখে করেন, যুবক বয়সে এত তাড়াতাড়ি যদি হজ করি এত হবে বালা হইতে ইত্যাদ না। তার মানে এটার ভিতরে সিটিংবাজি অনকি আছে, এই জন্য হজ করে না। এটা পরে শেষ বয়সে, শেষ বয়সে ওই যে আগে বললাম বাড়ি গাড়ি করি, মেয়েটা বিয়ে দিই, তারপরে হজ করবে। অথচ হজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতে আপনার শরীরের শক্তির প্রয়োজন আছে, যে ইবাদতে আপনার বিশাল একটা অর্থের প্রয়োজন আছে। বৃদ্ধ বয়সে আপনার দ্বারা হজের সকল অনুষ্ঠানগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। 7-8 বার তাওয়াফ করেও আপনার যে হাজারা আসওয়াদ পাথরটা আছে এটা স্পর্শ করা যায় না, সুমুত বহুদূরের কথা। একজন তরতাজা যুবক ছাড়া সম্ভব নয়। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশের মানুষের এই থিম নাই যে হজ করতে হবে বুড়ো বয়সে। বরং পৃথিবীতে, গোটা পৃথিবীর মধ্যে 57টি মুসলিম দেশ আছে। কয়টা? 57টি মুসলিম দেশের মধ্যে ভারতের মধ্যেও, ভারত যেহেতু হিন্দু অধ্যুষিত মুসলমান, ভারতেও হিন্দু অধ্যুষিত এলাকা, ভারতেও কিছু মুসলমান আছে না নাই? ভারতের মুসলমানেরা আর বাংলাদেশের মুসলমানেরা লালন করে হজ করতে হবে বুড়ো হলে, আর বাকি বাংলাদেশ পৃথিবীর মধ্যে 56টা দেশের মুসলমানের থিম হলো হজ করতে হবে যুবক বয়সে, এমনকি বিয়ের আগে। সুবহানাল্লাহ, বিয়ের আগে হজ করতে হবে, তাদের থিম এটা, তাদের চিন্তা এটা। আমাদের বাংলাদেশের মানুষ যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, এরা যখন বিয়ে করে হানিমুনে যায় সিঙ্গাপুরে, লন্ডনে, আমেরিকাতে বউ নিয়ে হানিমুনে যায়। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সকল মুসলমান যুবকেরা বিয়ের পরে হানিমুন করতে যায় সৌদি আরবে, একসাথে উমরা করে আসে। সুবহানাল্লাহ, হানিমুনও সারে, উমরাও সারে। কিন্তু বাংলাদেশের মুসলমানদের এই থিম নাই, বুড়ো হলে হজ করতে হবে। এই জন্য এই থিম পরিবর্তন করতে হবে। করা লাগবে কি লাগবে না বলেন?